আসসালামু আলাইকুম। সকল দেশবাসী সবাই কেমন আছেন? আশা করি খুব একটা ভালো নেই, কারণ আমাদের মুসলিম বিশ্বের সর্বস্ব নেতা আয়াতুল্লাহ খামেনি আমাদের মাঝে গতকাল মারা গিয়েছে। তবে আমি মুসলিম বিশ্বের উদ্দেশ্য করে বলছি, যে সমস্ত দেশগুলা ক্ষমতার স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, নিচের লোভের স্বার্থে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুপরিচিতভাবে তারা পৃষ্ঠপোষকতার সাথে জড়িত আছে, তারা ইনশাল্লাহ বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমত আছে। ইসলামের জন্য জীবন দিতে হবে। এটা কোনো রাজনৈতিক যুদ্ধ না, কোনো দলাদলি যুদ্ধ না। এটা হচ্ছে ইসলাম বিশ্বের যুদ্ধ, ইসলামের যুদ্ধ ইনশাল্লাহ। তবে আরও একটা কথা আমি না বললেই নাই, আমাদের বিগত ফ্যাসিস্ট কোনো সময় আপনার মার্কিন আমেরিকাকে কোনো সময় তোয়াক্কা করিনি। আই ডোন্ট কেয়ার, কোনো সময় সে পাত্তা দিইনি। তবে ইনশাল্লাহ এই কালো আঁধারের মেঘ ভেঙে নতুন সূর্যের মুখ দেখা যাবে ইনশাল্লাহ অতি শীঘ্রই। আমি খুব নগণ্য একটি ব্যক্তি, তবে আমার মনটাকে বিচলিত পর্যায়ে প্রতিবাদ না করে পারলাম না। আরও কথা অনেক বলা যায়। আমাদের যারা জাত ভাই বলে পাকিস্তান, তারা আজ রোজার মাসে আফগানিস্তান হামলা করছে, তারাও করছে। এবং এই পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত, তারাও ইসরায়েলের সাথে সংযুক্ত আছে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমাদের নিজেদের ভিতরে সমঝোতা নাই, ঠিক নাই, ক্লাসমেট নাই, এই হচ্ছে সমস্যা। তো ওই দেশের বাইরে দুই দেশের বাইরে কথা বললে অনেকের হ্যারাসমেন্টের শিকার হতে হয়, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে। আসলে এতটা খারাপ লাগছে, গতকাল সকাল 8টার সময় শোনার পরে তিনি আর নেই। আমি মুসলমান ব্যক্তি, হয়তো আল্লাহ তাআলার ইবাদতের কাজের সাথে সেভাবে লিপ্ত না, যাই মাঝে মাঝে সময় দিই, কিন্তু ভিতরে ইসলামবোধ, দেশপ্রেম, মুসলিম ভালোবাসা এগুলো অনেক আছে, ইনসাফের দিকে আছে। এই হচ্ছে কথা। তো এই অমন দূতাবাস, অমন পৃষ্ঠপোষকতায় আমাদের দেশ কোনো সময় পরিচালনা করা যাবে না। ওসবকে ধিক্কার জানাই। ওসব আমেরিকাকে আই ডোন্ট কেয়ার। ক্ষমতার দরকার নেই, আমার ক্ষমতার দরকার নেই। দেশ এবং মুসলিম দেশের মানুষ ভালো থাকবে, সেক্ষেত্রে লড়াই করব ইনশাল্লাহ। দেশের রাজনীতিক পলিটিক্স ক্ষমতার সাথে দেশের জনগণ বড় কিছু, দেশের জনগণ আর দেশ বড় কিছু। তারপরে এভরিথিং আদার সাইড, রাজনীতিক পলিটিক্স ইত্যাদিগুলা পরের সাবজেক্ট। ইনশাল্লাহ কালো আঁধারের মেঘ ভেঙে যাবে অতি শীঘ্রই ইনশাল্লাহ। এমজি।